হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনফিনিটি ভিডিও চ্যানেলের আজকের পর্বে আমরা একটি কোরিয়ার অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি। যে সিনেমার মধ্যে কোরিয়ার জনপ্রিয় অভিনেতা জু জং সুকে দেখানো হয়েছে। আর সিনেমার আইএমডিবি রেটিং অনেক ভালো, জম্বি মুভি হিসেবে 10-এ 6.8 পাওয়া গেছে। তো চলো বেশি কথা না বলে মুভিটি শুরু করা যাক। তো সিনেমার গল্পের শুরু হয় লিজং থেকে, যিনি একজন অ্যানিমেল ট্রেইনার এবং তার টাইগার ট্রেন করার অনেক বছর অভিজ্ঞতা রয়েছে। তো তিনি একদিন তার কাজের সময় তেরাং ডান্সিং স্কিল দেখাচ্ছিলেন। তেরাং হয়তো কোনো একটা ডান্সিং স্টাইল, আর এইদিকে আমরা জানতে পারি তার একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে সোয়াং, আর সেও তার ডান্স কম্পিটিশনের প্র্যাকটিস করছিল। আর তখনই সেখানে লিজং তার রুমে আসে এবং সে করে কি, যে তেরাং মানে ক্লাসিক যে ডান্সের স্টাইল আছে সেই স্টেপটা শেখায়। কিন্তু এগুলো ব্যাকডেটেড এবং হাসির পাত্র হবে, তো যেটার উপরে শোয়ার যথারীতি কোনো আগ্রহ নেই। তো এই জন্য সে তার বাবাকে বাইরে ঠেলে পাঠিয়ে দেয়। আবার দেখানো হয় ওদের যে বিড়াল রয়েছে সেটাও একটা পোংটা, সারাদিন টিভিতে বিড়াল দেখেও তার চোখের শান্তি নেই। তো যাই হোক, শোয়ার জন্মদিন, আর তাই ওর বাবা ওর জন্য কেক নিয়ে এসেছে, আর দাদিও ভিডিও কল করে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছিল। আর ওই সময় সোয়া তার বাবার কাছ থেকে গিফট হিসেবে একটা হেডফোন পায়, সাথে একটা অ্যামেজমেন্ট পার্কের টিকিটও। আর তখনই তারা জানালা দিয়ে দেখে যে পাশের বাড়ির আন্টি, তিনি তার স্বামীর সাথে অদ্ভুত কাজ করছিলেন। তো বাপ বেটি সেখানে লজ্জা পেয়ে যায়, মনে করে প্রেম হচ্ছে। কিন্তু একটু পরেই দেখা যায় যে আন্টি তো উনার হাজবেন্ডকে কামড়ে দিচ্ছে, এবং এরপর ওই নারী জম্বি স্টাইল ওদের কাছে আসার চেষ্টা করে। আর ওরা দুজন তখন লুকিয়ে পড়ে, আর বিড়ালকেও সঙ্গে নিয়ে লুকিয়ে পড়ে। বিড়ালের নাম হচ্ছে ইয়। আর ঠিক তখনই দেখে ওই নারী মাথা দিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন করে কি, মানে বাবা সে তার মেয়েকে বিড়াল নিয়ে ভেতরে যেতে বলে। আর ওই মুহূর্তে যখন জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে লাগে, তখনই ওখানে লি সোফা দিয়ে আটকে দেয়। আর এরপর আমাদেরকে দেখানো হয় সোয়া আর্টিকেল পড়ে এবং খবর দেখে বলে একটা অজানা ভাইরাস দক্ষিণ কোরিয়ার শহরে ছড়িয়ে পড়েছে। এটা জানার পর ওরা ভয় পেয়ে যায়। তো লি করে কি, ওর মেয়ে আর বিড়ালকে নিয়ে পুলিশের কাছে নিরাপত্তার জন্য যেতে বের হয়। কিন্তু ভাইরাস ততক্ষণে এত ছড়িয়ে পড়েছে যে চারপাশে মানুষ জম্বি হয়ে গিয়েছে, মানুষ পশুর মতো হয়ে গিয়েছে। তো ওখান থেকে ওরা বেরোনোর জন্য ওরা দুজনেও করে কি, জম্বির মতো অভিনয় করা শুরু করে, মানে সিরিয়াসলি। এবং কিছু সময়ের জন্য বোকা বানাতে পারলেও কিন্তু জম্বিরা শেষমেশ বুঝতে পারে এখানে তো গাপলা আছে। তো ওদের দুজনকে একটা দৌড়ানি দেয়, তো ওরা দুজনে কোনো রকমে দৌড়িয়ে লুকিয়ে পড়ে। আর তখন লি দেখে যে কিছু লোক গাড়ি দিয়ে পালাচ্ছে। তো সে করে কি, বিড়ালকে ওর মেয়ের কাছে রেখে গাড়ি খুঁজতে যায়, এবং পথে আসা সকল জমিদের কাছ থেকে বাঁচতে বাঁচতে এগোচ্ছিল। আর এরপরে ফাইনালি একটা গাড়িও পায়, আর কোনো রকমের শোয়াকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু তখন হঠাৎ করে সে শোয়ার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। লি দেখে ওর হাতে একটা কামড়ের দাগ। তো আসলে হয়েছে কি, আর লি যখন গাড়ি আনতে গিয়েছিল তখন একটা জম্বি বাচ্চা পিছন থেকে এসে শোয়ার হাতে কামড়ে দিয়েছিল। আর এর কারণে সে ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হতে শুরু করে, এবং সে লির উপর আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু লি শোয়ার হুডি দিয়ে ওর মুখটা আটকে দেয়, এবং এটা করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং শোয়ার মাথা বাড়ি লাগা হচ্ছে গাড়ি ড্যাশবোর্ডে, এবং অজ্ঞান হয়ে যায়। তো এই অবস্থায় লি ওকে গ্রামে নিয়ে আসে যেখানে ওর মা থাকতো। তো লির মা বাড়িতে আসে, সে দেখতে পায় তার বাড়িতে একদম বন্ড বন্ড হয়ে রয়েছে। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। এইটা দেখে সে রেগে যায় যে তার নাতনি কামড়া করছে কি। আর নাতনির সঙ্গে যখন রাগারাগি করবে তখন দেখে ওর নাতনি উল্টা গর্জন করছে। তো তখন লি ওর মাকে বলে, মা এখন আর কিছু কইরো না, ও আর মানুষ নেই। কিন্তু দাদি আর কোনো কথা শুনে না, দাদি তোকে ভয়ও পায় না। তো দাদি করে কি, তার নিজের পিঠের চুলকানির ডান্ডা দিয়ে শোয়ার মাথায় সেই লেভেলের একটা মায়ের দেয়। তো শোয়া অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, এরপর শোয়াকে বেঁধে রাখা হয়, আর লি তার মাকে সকল ঘটনা খুলে বলে। আর এইটা শুনে অবস্থা দেখে ওর মা তো পুরা কান্নায় ভেঙে পড়ে। তো এরপর নিউজে বলা হয় সরকার এই ভাইরাস রোধ করতে পুরো চেষ্টা করছে এবং সবাইকে অনুরোধ করছে ইনফেক্টেড লোক থেকে দূরে থাকার জন্য। পরের দিন লি যখন হসপিটালে যায়, সে আশা করে হয়তো এখানে শোয়ার চিকিৎসা কেউ করতে পারবে, কিন্তু সেখানে একমাত্র আক্রান্ত ছেলেকে নিয়ে এসেছিল চিকিৎসা করাতে। সবাই ভয় পাচ্ছিল এবং হসপিটাল থেকে ফোনও দেওয়া হয়েছে পুলিশকে, এবং তখনই পুলিশ চলে আসে তার পুরো বাহিনী নিয়ে। এবং হঠাৎ করে চোখের সামনে ওই ছেলে তার মাকে কামড়ে দেয়, আর তখনই পুলিশরা গুলি করে ওই ছেলেকে ঝাঁঝরা করে দেয়। এবং সরকার থেকে অ্যাকশনে যেতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে কজন ইনফেক্টেড আছে তাদের ঠিক করার আর কোনো উপায় নেই, তাদের সবাইকে মরতেই হবে, সবাইকে শুট করে মেরে দাও। এগুলো দেখে ও আর ওর মেয়েকে হসপিটালে নিয়ে যায় না, বাড়িতে আসে। তো যাই হোক, এরপর ওর মা ফোনে কারোর সাথে বলে, জানিস আমার নাতনি ছোঁয়া জম্বি হয়ে গিয়েছে। তো লি যখন এটা দেখতে পায় ফোনটা কেটে দেয় এবং বলে, তোমাকে না বলেছি এই ব্যাপারটা কাউকে কিছু বলবে না, কারণ খবর আসছে যে বা যাকে ইনফেক্ট
সাসপেক্টেড দেখা যাবে তার বিষয়ে অবশ্যই রিপোর্ট করতে হবে। কিন্তু তুমি কি জানো পুলিশরা ওকে নিয়ে কি করবে? গুলি করে পুঁতে দিবে। তাহলে আমরা নিজেরাই মেরে ওকে পুঁতে দেই, নিজেরা সামনে মেরে ফেলি। তো এরপর লি করে কি নিজের বুকে পাথর রেখে শোয়ার জন্য কবর খুঁড়ে এবং তাকে মারতে যায় বেলসা দিয়ে। কিন্তু লি এটা করতে পারে না, নিজের হাতে পেলে বড় করছে। তো এখন লি এর মা এই কাজটা করতে আসে এবং এখানে দেখতে পাই লি এর মা তার মেয়েকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু লি লাস্টে এসে বাধা দেয়। এক কারণে ঝগড়া শুরু হয়ে যায়। এর সুযোগে শুয়া এখান থেকে ভয়ে দড়ি খুলে পালিয়ে গিয়েছে। আবার ওইদিকে বিড়াল ইয়ং চিৎকার করে দেখাতে চাচ্ছে, দেখ তোর মেয়ে পালিয়ে গেছে, তুই কি করতেছ, যেন ঝগড়া করতেছ। তো এরপর পুরো গ্রামে শুয়াকে খোঁজা হয়। তো লি তখন শুয়াকে খুঁজে পায় সেই জায়গায় যেখানে ছোটবেলায় ওর মায়ের সাথে খেলতো। লি তখন বুঝতে পারে শুয়া বাকি জম্বিদের চেয়ে আলাদা, তার ভেতরে এখনো মানুষ বেশি রয়েছে। তা না হলে এই জায়গার কথা কিভাবে মনে রাখলো? তো এটা নিশ্চিত করার জন্য সেই গানটা প্লে করে দিল, যে গানটা দিয়ে শুয়া প্র্যাকটিস করতো। তো দেখা যায় শুয়া এই গানে রিঅ্যাক্ট করে এবং ডান্স করা শুরু করে। তবে শুয়া স্মুথলি কথা বলতে পারছিল না, শুধু আওয়াও করছিল। তখন লি এর মধ্যে আশা জাগে হয়তো এটা দেখিয়া ভাইরাসের প্রভাব বন্ধ করা যেতে পারে, কারণ শুয়ার যদি মেমোরি ফিরে আনা যায় তাহলে তো এইটা আবার সেই ব্রেইনের সেই কনটেক্সকে মানে মেমোরিকে অ্যাক্টিভেট করবে এবং ভাইরাসের প্রভাব শেষ হয়ে যাবে। আর মানুষ যে এখন পশু হয়ে গিয়েছে সেটা থাকবে না। ওরা কিন্তু এক্সপেরিমেন্ট চালাচ্ছে ইঁদুরের উপর। তো শুয়া এখন একটা বড় আশা, তবে তারপরও সে মিডিয়ার সামনে আনতে সাহস পাচ্ছে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই শুয়ার দাদি যখন শুয়াকে ডিম ভাত খাওয়াচ্ছিল তখন শুয়ার ডিমের বদলে খালি মাংস খাওয়া শুরু। মনে হচ্ছে যদি তাকে খালি মাংস দিয়ে পেট ভরিয়ে রাখা হয় সে কাউকে কামড়াবে না। আর তখন এখানে ডংবে আসে, যে লির ছোটবেলার বন্ধু, বন্ধু এতদিন পরে এসেছে তাই ও আর ও যখন শুয়াকে দেখে ওই দিকে তাকায়, বলে বাস্তের সাথে দেখা করতে যাবে। তখন লি ওকে বাধা দেয়, কিন্তু তারপর সে রুমের দরজা খুলে ঢুকে পড়ে এবং শুয়ার অদ্ভুত চোখ দেখে বুঝে ফেলে আসলে ঘটনা কি। তারপর সে বাইরে গিয়ে পুলিশকে ফোন দিতে লাগে, আর তখনই লি ওকে থামিয়ে দেয় আর বলে, ওটা আমার মেয়ে, তুই কি করছিস? যদি তোর মেয়ে এমন অবস্থায় হতো তাহলে কি তুই এমন করতি? আর শুয়ার এখনো অনেক কিছু মনে আছে, ও এখনো বেঁচে আছে, মারা যায়নি। আমি ওকে ট্রেনিং দেব, আমি ভাগকে ট্রেনিং করে মানুষ করেছি। আর সবাই যখন বলেছিল একটা ভাগ কন্ট্রোল বাইরে, আমি তখনও আশা ছাড়িনি। তো আমার মেয়ের উপর কিভাবে আমি আশা ছাড়বো? কিন্তু ডংবে বলে, আমি চাই না শুয়ার কারণে পুরো গ্রামে ভাইরাসটি ছড়িয়ে পড়ুক। আর তাই সে লিকে কালকে তার মেয়েকে নিয়ে চলে যেতে বলে, যে গ্রাম ছেড়ে কালকে তুই চলে যাবে। এইদিকে দাদিমা শুয়ার চুল বেয়ে দিচ্ছিল, কারণ সে খেতে গিয়ে চারদিকে মাখিয়ে ফেলেছে। তবে সে এখনো গর্জন করে শব্দ বের করছিল, কিন্তু দাদি আর ভয় পায় না, বরং শুয়াই উল্টো দাদির টেম্পারে ভয় পায়। তো এরপরে লি এসে দেখে তার মেয়ে তো আরাম করে ঘুমাচ্ছে। আর পরের দিন সকালে ডংবে লির কাছে আসে এবং বলে, আমি জিঙ্গু নামে একজনের সাথে কথা বলেছি, আমেরিকা একটা ফার্মাসিক্যাল কোম্পানিতে কাজ করছে। সে বলেছে খুব শীঘ্রই ওষুধ তৈরি হয়ে যাবে, আর তখন লি শুয়ার জন্য ওষুধ আনতে পারে। পাশাপাশি সেও লিকে সাহায্য করে। মানে বুঝতে পারছো না, করোনার সময় জীবন আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ওইরকম বিষয়টা। তো ডংবে বললে, আমিও তোকে পাশাপাশি সাহায্য করব, ট্রেনিং দিই। আর এরপর শুয়াকে বিচের সাইডে নিয়ে যায় যেখানে কেউ থাকে না এবং ওকে ট্রেনিং দেওয়া শুরু করে যাতে কাউকে আক্রমণ না করে। কিন্তু দেখা যায় নকল হাত দেখে ওটার উপর আক্রমণ করে। তো এটা দেখে ডংবা তো চিৎকার করে, পালাতে শুরু করে। আর তখন লি বলে, তুই চিৎকার করিস না, তোর চিৎকার ওর আক্রমণ করার সম্ভাবনা আরো বেশি হয়ে যাবে, ওকে বিরক্ত করা হবে। তো এরপর লি শুয়াকে ইন্টারঅ্যাক্ট করার ট্রেনিং দেয়, যেমন পলক ফেলা, পলক খোলা। আর যখনই ভায়োলেন্ট হয়ে যেত তখনই গান বা বাঁশি বাজিয়ে ওকে চুপ করানো হতো। পাশাপাশি এক্সারসাইজ করানো হতো এবং প্রত্যেকটা রিয়াকশনের ছবি তুলে লি একটা ডায়েরি বা নোটবুকে লিখে রাখতো। তাছাড়া সরকার ও জম্বিদের বিষয়ে রিপোর্ট করার জন্য টাকা দিতে শুরু করে পাবলিক। আর ট্রেনিং দিতে দিতে এইভাবে কেটে যায় 5-6 মাস। আর এরপরে আস্তে আস্তে ইনফেক্টেড এর সংখ্যা কমতে শুরু করেছে, মানে বেশিরভাগই গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এখানে লি ওর মেয়েকে কথা বলা শেখায়, কিন্তু সে ঠিক মতো কথা বলতে পারে না, অনেক চেষ্টা করতে থাকে। তো এরপর একদিন লির মা লিকে পাঠায় হচ্ছে শুয়ার জম্বি ইনফেকশন লুকানোর কিছু কসমেটিক আনার জন্য, মানে মেকআপ টেকআপ আর কি। আর সেখানে দেখা হয় লির প্রথম স্কুলের বন্ধু ইয়ানের সঙ্গে। সে আবার গ্রামের মিডল স্কুলের শিক্ষিকা হিসেবে ট্রান্সফার হয়েছে। তো যাই হোক, ইয়ান যখন জানতে পারে লি বিয়ে করেছে এবং তার 15 বছরের একটা মেয়ে আছে, সে মনে মনে একটু কষ্ট পায়, কিন্তু সে মেয়েটাকে দেখতে চায়। কিন্তু লি একটা বাহানা করে গাড়ি থেকে নেমে যায়, কারণ তাহলে ও জেনে যাবে যে ওর মেয়ে একটা জম্বি। এরপর সন্ধ্যায় লি এবং তার বন্ধু ডংবে ইয়ানের ব্যাপারে কথা বলছিল। তো ইয়ান যেহেতু একজন শিক্ষিকা, ওরা চাচ্ছে শুয়াকে নতুন করে আবার শিক্ষা দিতে, মানে ওর সবকিছু মনে করাতে। তো এখানে ডাংবে আবার লিকে তথ্য দেয় যে তার তো 15 বছরের বাচ্চা আছে, মানে ইয়ানের আর কি। তো বিয়ে করেছিল এবং
ওর মেয়েরও ব্রেন ট্রিটমেন্ট করেছিল ও নিজেই। তো ওরা সিদ্ধান্ত নেয় ওরা ইয়ানের সাথে কথা বলে প্রাইভেট টিউটর হিসেবে নিয়োগ দেবে। তো এই জন্য ইয়াং আসে দেখা করতে এবং সোয়াকে মিডল স্কুলে ভর্তি করবে এই ব্যাপারে। কিন্তু এরপর ওর মনে পড়ে যে এই সময় হয়তো প্রাইভেট টিউটরই ভালো হবে। আর তখনই নিউজে আসে ভাইরাসে যারা ইনফেক্টেড ছিল তাদেরকে ক্লিয়ার করা হয়েছে আর সমস্যা নেই। কিন্তু তখনই ইয়ান বলে আমি তো জম্বিদের নিয়ে বিরোধ, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে বদলে গিয়েছে আর আমি তাকে নিজ হাতে মেরেছি। তুমি কি বুঝতে পারো যে যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাকে নিজ হাত দিয়ে মারা কতটা কষ্টকর? এজন্য আমি জম্বিদের বিষয়ে সবসময় রিপোর্ট করেছি যাতে আমি ভুলে যাই এবং শেষ জম্বি থাকা পর্যন্ত আমি সবগুলোকে মারবো, কোনোভাবে একটা জম্বিকে বাঁচতে দেবো না। তো লিউ ওর বাড়িতে ওর ইয়াং এর প্রোফাইল করছিল, সেখানে দেখা যায় ইয়াং সরকারের পক্ষ থেকে টপ জম্বি রিপোর্টার এবং জম্বি মারার জন্য ওকে সার্টিফিকেট দেওয়া হয় সরকারি। মানে বুঝতে পারতেছো ওই মাইয়া যদি জানে যে ওর মাইয়া জম্বি তখন তারে মাইরি ফেলাই। তো এরপর টিভিতে অজল্যান্ডের 10তম বার্ষিকীতে ক্লাসে ফেস্টিভ্যালে খবর আসে। তো এই খবরটা সোয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল আর তাই লি ডংবের কাছে আসে এবং সোয়াকে নিয়ে সেখানে যাবে। আর এই জায়গায় সোয়া অনেকবার গিয়েছে, তো ওখানে সম্ভাবনা রয়েছে সোয়ার স্মৃতি ফিরে আসার। কিন্তু ডংবের কাছে এটা রিস্ক মনে হচ্ছে, কারণ সেখানে অনেক ভিড় থাকবে, যদি সে কাউকে কামড়ে দেয় তখন তো তাকে মেরে ফেলবে। কিন্তু লি বলে না, আমরা কিছু হতে দেব না, তুই ভয় পাস না। তো ডংওয়েরকে অনেক অনুরোধ করার পর ডংওয়ে রাজি হয়। তো সেখান থেকে সে যখন বাড়ি ফিরে আসে তখন সে ইয়ানকে দেখতে পায় আর লি তখন ওর মাকে সাইডে নিয়ে আসে আর বলে ওকে কেন ঢুকতে দিলে? তখন তোর মা বলে আমি কি করতাম, ও এসেছিল এবং তোর মেয়েকে দেখতে চাচ্ছিল, এখন আমি যদি মানা করতাম তখন তো সে সন্দেহ করতো। আর ঠিক তখনই সুয়া বেরিয়ে আসে আর ইয়ানকে দেখে কাছে এগিয়ে যায় কথা বলতে, কিন্তু লি তাকে বাধা দেয় এবং সোয়াকে ঘরের ভিতর ঢুকিয়ে দেয় এবং বলে আমার মেয়ে একটু মানুষের সাথে মিশতে পারে না, এরকম একটা বাহানা দিয়ে বুঝিয়ে দেয়। তো লি ইয়াংকে দ্রুত বাড়ি থেকে বের করে দেয় এবং ইয়ান জিজ্ঞাসা করে সোয়ার কি কোনো রোগ আছে? তখন লি বলে না, ওর কোনো রোগ নেই, কিন্তু তুমি কি ছোটবেলার মতো এখনো আগের মতো আশা বন্ধ করবে না? তুমি কি এখন আমাকে ভালোবাসো? দুঃখিত, আমি চাই না তুমি আবার ফিরে আসো। মানে বুঝতে পারতেছো আর কি, মানে সলিম বুঝ দিয়ে ভাঙাই দিছে আর কি, আগের কথা মনে করে যাতে না আসে আর কি। আর পরের দিনে আমরা দেখতে পাই ডংবে থৌর সেজে আসে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য আর সোয়ার দাদি সোয়াকে ভালোভাবে সাজিয়ে দেয়। কিন্তু লি তাকে ওয়ার্নিং করে যে আজকে যে গ্রামের একটা মাতব্বরদের পার্টি, সেখানে কিন্তু মা তুমি বেশি মদ খেও না, যদি বেশি মদ খেয়ে যাও তাহলে তো তুমি মদে উল্টাপাল্টা করে সব সত্য কথা বইলা দিবা, তখন তো সবাই জানা যাবে যে আমার মেয়ে জম্বি। তো এরপর গ্রামের সবাই মিটিং এ জড়ো হয়েছে, কারণ তাদের গ্রামে সার্টিফিকেট পেয়েছে নো ইনফেক্টেড পার্সনের গ্রাম হিসেবে। তো এটা বানাচ্ছে গ্রামে কোনো ইনফেক্টেড হয় না, এই জন্য সরকার থেকে তাদেরকে সার্টিফিকেট দিছে। তো এইটা যখন সোয়ার দাদি দেখে তখন তো সে নড়ে চড়ে বসে। গ্রামের প্রধান তখন সোয়ার দাদিকে বলে এই তোমার নাতনি স্কুলে যায় না? দাদি বলে হেলথ প্রবলেম আছে। তো প্রধান তখন বলে আমাদের স্কুলে 40 বছর ইতিহাস রয়েছে, কিন্তু এখন ছাত্রছাত্রী না হওয়ার কারণে এটা বন্ধ হতে চলেছে, সবাই খালি শহরে চলে যাচ্ছে, নতুন কোনো পোলাবেন নাই, স্কুল বন্ধ হতে চলেছে, তোমার নাতনি যেহেতু এলাকায় থাকে তাকে স্কুলে পাঠাইতে হবে। তো দাদি তখন না করলেও পরে যখন দাদি পার্টিতে বেশি ড্রিঙ্কস করে ফেলে তখন জোশী এসে বলে আমি প্রথমে না করলেও এখন আমি আমার নাতনিকে স্কুলে পাঠাবো। আর এইদিকে ফেস্টিভ্যালে 3 জন অনেক মজা করছিল, ওরা 3 জনের রাইডে চড়ছিল, ছবি তুলছিল। তো লি এখানে সোয়াকে গত বছরের কিছু ছবি তোলা দেখে মনে করানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সোয়া কোনো কিছুর গন্ধ পায় আর লি তখন ডংবের ওই মেডিসিন এর অনুমোদনের ব্যাপারে কথা বলছিল, কিন্তু তখনই হঠাৎ সোয়া গায়েব হয়ে যায় আর সোয়া গিয়ে একটা মহিলার সাথে ধাক্কা খায় আর মহিলা খেয়াল করে সোয়া অনেক অদ্ভুতভাবে হাঁটছে এবং সন্দেহ লাগে আর তাকিয়ে থাকে। এরপর সোয়া একটা দোকানে গিয়ে চকলেট চোর দিকে তাকিয়ে থাকে আর দোকানদার তাকে চুরে দেয় আর সোয়া চুরে নিয়ে হাঁটতে থাকে। তখন দোকানদার বলে টাকা দাও, সোয়া তো টাকা নাই আর সোয়া তো কথাও বলতে পারে না। এইদিকে দেখি ইয়ান এসেছে লির বাড়িতে আর লির মাকে বলে সত্যি কথা বলতে সোয়ার ব্যাপারে, কারণ সে জানে সোয়া জম্বি। সে জিজ্ঞেস করে সোয়ার মা কি জানে সে যে জম্বি? তখন আমরা একটা গোপন তথ্য লির মা বলে আমার মেয়ে মারা গিয়েছে। তখন ইয়াং বুঝতে পারে না তার মেয়ে মানে লিও তো তার ছেলে, আবার তার মেয়ে হয় কি হবে? লির মা বলে সোয়া হচ্ছে আমার মেয়ের মেয়ে আর লি ওর বায়োলজিক্যাল বাবা না, আসলে আমার মেয়ের স্বামী খুব খারাপ ছিল, সবসময় টাকা চাইত আর এর জন্য লি সোয়াকে নিয়ে সিওলে এসেছিল। সে পার্ট টাইম কাজ করে এবং আমার মেয়েও একই সাথে থাকতো এবং বোনেরও খেয়াল রাখতো, ভাগ্নেরও খেয়াল রাখতো এবং ওর ভাগ্নির সাথে অনেক অ্যাটাচ ছিল। একদিন লি ওর জন্মদিনে ওর বোনের আসার অপেক্ষা করছিল যাতে ও পার্টিতে যেতে পারে, বোন আসলে ও ভাগ্নিকে বুঝিয়ে দিয়ে ও বন্ধুদের সাথে পার্টি করবে। কিন্তু ডংবে তখন করে বলে এখনই আসতে এবং ইয়াংও চলে এসেছে, এজন্য ঘুমন্ত
সোয়াকে বাসায় রেখে চলে যায়, ভেবেছিল সে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ওর বোন যখন আসে তখন জানতে পারে ওর মেয়েকে একা রেখে পার্টিতে চলে গেছে এবং লির জন্য সেও কেক নিয়ে এসেছিল এবং তাড়াহুড়া করে লির সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ওর অ্যাক্সিডেন্ট হয় আর মারা যায়। আর তারপরে লির মনে হয় তার কারণে তার বোন মারা গেছে আর সুয়া ইতিম হয়ে গেছে, সেজন্য সে কখনো বিয়ে করবে না এবং সোয়ার বাবা হিসেবে চিরদিন খেয়াল রাখবে। আর তারপর সোয়ার আসল বাবা সোয়ার মায়ের নামে যে ইন্স্যুরেন্স ছিল তা নিয়ে পালিয়ে গিয়ে আরেকটা বিয়ে করেছে। তো লি যখন সোয়াকে নিয়ে বাড়িতে আসে তখন ইয়াং সোয়াকে মারার জন্য এগিয়ে গেলে লি তার উপর বাড়িটা নিয়ে নেয়। আর সোয়া যখন ইয়াংকে কামড়ে দিতে যায় তখন লি বাধা দিলে সোয়া থেমে যায়। আর এটা ইয়াং থেকে সে অবাক হয়ে যায় যে সোয়া লির কথা বুঝতে পারে। আর তারপর আরেকটা সমস্যা শুরু হয় যখন লি জানতে পারে তার মা সোয়াকে স্কুলে পাঠাতে গ্রামের প্রধানকে কথা দিয়ে এসেছে। আর গ্রামের প্রধান একটু রাগী, যদি সোয়া কালকে স্কুলে না যায় তাহলে পুরো গ্রাম নিয়ে বাড়িতে হাজির হয়ে যাবে, তখন বিরাট বড় একটা সমস্যা হয়ে যাবে। এইদিকে ইয়াং বলে তুমি এই জম্মেকে কালকে স্কুলে পাঠাও, দেখিও মানুষকে কামড়াই কিনা, আর ওকে যদি তুমি স্কুলে না পাঠাও তাহলে কিন্তু আমি পুলিশকে রিপোর্ট করে দেব। তখন লি বলে আচ্ছা ঠিক আছে, আমি ওকে স্কুলে পাঠাবো, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার জম্বি বলো আমার মেয়েকে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। পরের দিন লি তার মেয়েকে সাজিয়ে স্কুলে পাঠায়। সে দেখে ক্লাসে শুধু 3 জন রয়েছে। ইয়াং তাকে দেখে কথা বলতে আসে আর এইদিকে দুইটা মেয়ে সোয়াকে এসে বিরক্ত করতে থাকে আর ওরা সোয়ার লেন্স উল্টাপাল্টা করে দেয়। মানে ক্লাসে যখন নতুন মেয়েরা আসে বা কোনো স্টুডেন্ট আসে তখন যে বুলি শিকারে ওইটা আর কি। তো সে তো টাউন থেকে আসছে। তো যাই হোক, ওরা সোয়ার লেন্স উল্টাপাল্টা করে এবং তার আসল রূপ বেরিয়ে আসে। তখন লি ওকে ঠিক করিয়ে দেয়। আর ওরা যখন বাস্কেটবল খেলছিল তখন ইয়াং ইচ্ছা করে অনেক জোরে বল মারে, যার কারণে সোয়ার মুখটা বাঁকা হয়ে যায়। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর গাইস, এটা কিন্তু একটা ফানি এবং ইমোশনাল মুভি, তোমরা সিরিয়াস হবে না, আসল মুভিটা দেখলে তোমরা বুঝতে পারতা। তো ডংবের ছেলে আবার মোটামুটি হাতুড়ি ডাকার ও কোনোভাবে সোয়ার মুখটা ঠিক করে। আর তারপর ইয়াং যে সোয়াকে ইচ্ছা করে বল মেরেছে সেটার জন্য অনুতপ্ত ফিল করছে। তখন আমরা দেখতে পাই সোয়ার আসল বাবা আসে। সে আসলে অনলাইনে একটা ভাইরাল ভিডিও দেখে সোয়ার জম্বি হওয়ার কথা জানতে পেরেছে। আসলে সোয়া যখন কসপ্লে ফেস্টিভ্যাল গিয়েছিল তখন যে অদ্ভুতভাবে হাঁটছিল সেটা ভিডিও করে কি অনলাইনে ছেড়ে দিয়েছে। আর ভিডিওটা ভাইরাল হওয়ায় পুলিশ বলেছে যদি ওকে নিয়ে আসতে পারো তাহলে পুরস্কার দিব। তো সোয়াকে তো অন্য কেউ চিনত না, তো তার বাবা দেখে চিনে ফেলেছে, তো এই জন্য সে এসেছে সোয়াকে ধরিয়ে দিয়ে টাকা নিতে। কিন্তু লির মা তখন তাকে বাধা দিতে চায়, কিন্তু সে জোর করে সোয়াকে নিয়ে চলে যায়। তো লি যখন এর কথা জানতে পারে সে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ায় এবং ইচ্ছা মতো বেটাকে পেটায় এবং সোয়াকে বের করে আনে। কিন্তু ওই লোকটা উঠে লিকে লাঠি দিয়ে মারতে থাকে এবং বলে তোর কারণে আমার স্ত্রী মারা গিয়েছে, আবার তুই আমার মেয়েকে জম্বি বানিয়েছিস, তুই ভালোভাবে খেয়াল রাখিসনি। তো এইটা শুনে লি রেগে যায় এবং বলে তুই কি খেয়াল রেখেছিস, এবং এরপর দুজনের মধ্যে মারামারি লেগে যায়। আর যখন সোয়া দেখে তার আসল বাবা নকল বাবাকে মারছে, মানে ও তো আর জানে না, তখন সোয়া তার আসল বাবাকে কামড়ে দেয়। তো লি তখন তাকে সরিয়ে বলে তুমি কিভাবে অন্য একজন মানুষকে কামড়ে দিতে পারো, আমি না তোমাকে নিষেধ করেছিলাম। তো তখন লি দেখে সোয়ার বাবা জম্বি হয়ে গিয়েছে। তো ওকে মেরে থামাচাপা দিয়ে দেয়, মানে সোয়ার আসল বাবাকে আর কি। আর সোয়াকে দূরে কোথাও নিয়ে যাবে বলে ঠিক করে, যাতে ওরা দুজন বাকিদের চেয়ে আলাদা থাকতে পারে। তবে ওরা বুঝে গিয়েছে যতই ট্রেনিং দেওয়া হোক না কেন সোয়া আর আগের মতো হতে পারবে না। তো ও যখন দূরে চলে যাবে এইটা শুনে ওর মা আর বিড়ালও সাথে যেতে চায়। আর পরের দিন যখন ওরা বের হচ্ছিল তখন সে তার মাকে ইয়নকে দেওয়ার জন্য একটা চিঠি দেয়। তো ওর মা গাড়িতে বসে থাকে আর তারা দেখে রাস্তায় পুলিশের গাড়ি তাদের বাড়ির দিকে। তো এইটা দেখে চিঠিটা খুলে পড়ে যাদের লেখা ছিল ডংবে ইয়ান, যখন তোমরা চিঠিটা পড়বে তখন আমি সোয়ার সঙ্গে বেরিয়ে গিয়েছি, কারণ ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, যে কোনো সময় পুলিশ আসবে। আর তখনই সে গাড়ি ঘুরিয়ে ফেলে এবং দেখতে পাই পুলিশ পুরো বাড়ি সার্চ করছে, কিন্তু লিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আসলে ওরা রয়েছে সেই জায়গায় যেখানে সোয়া তার মায়ের সাথে প্রায় আসতো, কিন্তু আমরা দেখতে পাই পুলিশও সেখানে চলে এসেছে। আসলে এখানে মূলত সোয়ার নানি বা আমরা যাকে দাদি বলে চিনতাম, যদি ওর ছেলেই মারা যায়, মেয়ে তো জম্বি হয়েই গিয়েছে, তো পুলিশরা কথা দিয়েছে তার ছেলেকে কিছু করবে না। তো পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে। তো এখন লি বলে সোয়াকে আমাকে কামড়ে দে, এটাই একমাত্র উপায় তোর সাথে আমার থাকার। আর ঠিক তখনই পুলিশ দরজা খুলে ভিতরে চলে আসে এবং সোয়ার দিকে গুলি চালায়, কিন্তু লি ওকে বুকে জড়িয়ে ধরে যাতে গুলিগুলো ওর উপর দিয়ে যায়। তো পুলিশ সোয়াকে মারার চেষ্টা করে, কিন্তু ওরা যখন দেখে সোয়া কাঁদতে শুরু করেছে এবং প্রথমবারের মতো বাবা বলে যাচ্ছে, তো পুলিশ তখন আর গুলি না করে বুঝতে পারে জম্বি থেকেও সে ঠিক হচ্ছে। তো পরের দৃশ্যে দেখতে পাই সোয়া পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। আর সোয়া কিভাবে ঠিক হয়েছে সেটা আমরা জানতে পারি। লি যখন সোয়াকে ট্রেনিং করাতো, সোয়া তখন লিকে যে খামচি হালকা কামড়ে দিত, সেই কামড় থেকে
সে হালকা পাতলা কামড় তো লি অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব করা থেকে লির বডিতে অ্যান্টিডট তৈরি হয়ে গেছে। আর তা থেকে ডক্টর কয়েকজনকে জম্বি থেকে মুক্তি করেছে। মানে লির রক্তের ভিতরে যে অ্যান্টিডট রয়েছে সেই রক্ত দিয়ে কয়েকজনকে জম্বি থেকে ঠিক করেছে। আর এখানে আমরা জানতে পারি লি কয়েক মাস ধরে কোমায় রয়েছে, যেহেতু সে শোয়ার কামড় খেয়েছে, মানে জম্বি হতে গিয়ে যে কামড়টা খেয়েছিল সে কামড়ের কারণে। আর লি যখন কোমায় ছিল তখন লির মা শোয়াকে সেই ডায়েরিটা দেয়, যে ডায়েরিটা শোয়াকে ট্রেনিং করার সময় লি একটু একটু করে লিখছিল, কোনো সফলতা পেলে সেটার মধ্যে লিখছিল। আর সেই ডায়েরিটার লেখাগুলো দেখে শোয়া কান্নায় ভেঙে। আর আমাদেরকে কয়েক মাস পরে দেখানো হয় শোয়া সেই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করছে এবং ডান্স করছে, আর সেইটার ভিডিও ইয়ং লিকে শোনাচ্ছে। আর তখন লি হালকা রেসপন্স করে এবং তার আঙুল নাড়ায়। আর এখানে আমাদের মুভিটা শেষ হয়ে যায়।